সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতাকে। শুরু করছি আমি মোহাম্মদ ইউসুফ। জয়পুরহাট জেলায় অন্তর্গত আক্কেলপুর থানার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র প্রধান শিক্ষকের কাছে 50,000 টাকা চাঁদা দাবি করেছে। খেয়া ভাই, মুঝে মারো। 5-7 বছরের একটা ছেলে 50,000 টাকা চাঁদা দাবি করলো, তাও প্রধান শিক্ষকের কাছে। জিনিসটা কি অবিশ্বাস মনে হয়? আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কতটুকু বাস্তব। এবং সেই প্রধান শিক্ষক সাংবাদিকের কাছে তিনি তার বিবৃতি দিয়েছেন যে এই ছেলেটা আমার কাছে 50,000 টাকা দাবি করেছে। এর কারণ খুঁজে বের করতে হবে। এবং ওই ছাত্রর মা তিনি লিখিত আকারে অভিযোগ করেছে জয়পুরহাট জেলার যিনি শিক্ষা অফিসার আছেন ওনার কাছে, এবং তিনি বলেছেন এটাকে তদন্ত করে দোষী সাব্যস্ত হলে আইনের ব্যবস্থা নিতে হবে। এলাকার যারা মানুষ আছে এবং যুবক ইয়ং ছেলেবেলে এবং ছাত্রী যারা আছে তারা এটাকে মেনে নিতে পারতেছে না। বলেছেন না, এটা অবশ্যই, এটা আমরা মানি না, এটা কি সম্ভব? এবং ওই ছেলেটাকে গত 2 দিন আগে ব্যাতের আঘাত করেছে, তার পিঠে তার কোমরে প্রচন্ড দাগ। এবং সে ছেলেটা পর্যন্ত সাংবাদিকের কাছে বিবৃতি দিয়েছে যে আমাকে 2 থেকে 3 বার লাথি মারা হয়েছে। ছোট বাচ্চাকে প্রশ্ন করা হচ্ছে, সে ঠিক মতো কথাই বলতে পারেন না। বলেন, সে নাকি 50,000 টাকা চাঁদার দাবি করছে, তাও প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষক সাহেব, এটা জাতি কোনোদিন প্রত্যাশা করে না তোমাদের কাছে। আপনি শাক দেওয়া মাছ ঢাকতে চাইতেছেন। সাংবাদিকদেরকে বলবো এটাকে ভালো করে আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন এর ভেতরে আরো দুর্নীতি কত আছে। দেখেন, ভালো করে খোঁজ নেন, অনেক দুর্নীতি পাবেন। কত বড় একটা কথা এটা, এই ছোট বাচ্চার উপর একটা তোকমা দেওয়া হলো, এটা মেনে নেওয়া যায়? বলেন, কোনোদিনও মেনে নেওয়া যায় না, জাতি কোনোদিন মেনে নেবে না। প্রধান শিক্ষক সাহেব, এখন ডিজিটাল যুগ, আপনার কপাল গেছে গা। যেটুকু বসতে খাইতেছিলেন না, সকালে যাইতেছিলেন মনের মতো ইচ্ছা স্বাধীন ডিউটি করে চলে আসা মাল খামাইতেছিলেন। ঠিক মতো তদন্ত করলে বলা কোনটা মাল খাইছেন সব বেড়ে আসবো। এই ছোট বাচ্চার উপরে 50,000 টাকা তোকমা দেওয়া পার হতে পারবা না। এটা ডিজিটাল যুগ, বুঝছেন? আমি জেলা প্রশাসন যিনি আছেন এবং শিক্ষা অফিসার যিনি আছেন জয়পুরহাট জেলা, আমি বলবো স্যার এটাকে তদন্ত করে সঠিক ঘটনাটা উদ্ঘাটন করেন, আসল ঘটনাটা কি ঘটেছে, তাহলেই সব কিছুর সমাধান হয়ে যাবে। এটা জাতি কোনোদিন প্রত্যাশা করে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। The next day.